কিন্তু হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে চেষ্টা কি করতে হবে এই জন্য রব্বুল আলামিন মানবতা এবং নিরাপত্তা এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্ব করে আল্লাহ এত বলেন ওয়ানা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমরা কি ভেবেছো এই সমস্ত মাজলুম মানুষদের দুর্বল মানুষদের পক্ষ নানামারা বৈধ মনে করো তো সেই কারণ সেটা বৈধ হতে পারে না কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, অসহায়দেরকে আল্লাহ ভালোবাসে, দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। একজন দুর্বল মানুষ একজন অসহায় মানুষ যখন অভাবে পড়ে অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আল্লাহ বলে ওই মানুষটার হাত শুধু হাত নয়, ওই হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতটাও লেগে গেছে। وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। তোমরা যা করলা ওই দুর্বল মানুষদের জন্য যা কিছু করলা যেভাবেই সহযোগিতা করলা, জমানের দ্বারা, ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা, অর্থের দ্বারা, আর্থিকের দ্বারা, যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করো না কেন, সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা তোমাকে হাসানা হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? কিন্তু কুরিদুল্লাহ করদান হাসান। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে নাকি এটা তোমাকে হাসানা হিসেবে তাহলে তোমাকে হাসানা হিসেবে যদি না এটা দিতে হবে নাকি বলে জাকাত যে নেয় তাকে ফেরত দিতে হয় না, কথা বলে না। সদকা যে নেয় তাকে আর কি করতে হয় না, ফেরত দিতে হয় না। কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয়, ফেরত দিতে হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম, তোমার এই জবানের কথার দ্বারা ওই অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার আর্থিক দ্বারা আমার বান্দার উপকার হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার এই কাজগুলো হাসানা হিসেবে নিলাম। আমি আল্লাহ তাআলা আমাদের ময়দানে এর জাযা এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জাযা কি বিনা হিসাবে জান্নাত। তাহলে এটা গুরুত্বটা কত, মর্যাদা কত, যে যেখান থেকে যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে কি করা। আপনার একটা কলমের বসে একজন মানুষের উপকার হয়, আপনি করুন, এটা আপনার জন্য জিহাদের সমান। আপনার জবানের কথা দ্বারা একজন মানুষের উপকার হয়, আপনি উপকার করুন, এটা জিহাদের সমান। কিসের সমান? আপনি একজন মানুষের আপনার মুখের কথা দ্বারা উপকার হলো, রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ আর দিনের বেলা এটার কাছে উত্তম সব আল্লাহ তাআলা নামায় দেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দিন
ভালো করে বসে এমন একটা আমল শিখিয়ে দিই যে আমলটা করলে জিহাদের সমান হয়। কিসের সমান হয়? এমন একটা আমল শিখিয়ে দিই যে আমলটা করলে জিহাদের সমান হয়। রাসূল সাল্লাল্লাহু ডাইরেক্ট বলে দিলেন এরকম কোন আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জিহাদের সমান হয়। সুবহানাল্লাহ। জিহাদ প্রচেষ্টা সংগ্রাম মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য মানবতার নিরাপত্তার জন্য রাসূলকে কি বলছেন সাহাবী আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে কি হয়? জিহাদের সমান। রাসূল কি বললে আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জিহাদের পরিমাণ মর্যাদা রাখে। তারপরে রাসূল বললেন তুমি কি এটা সক্ষম হবে রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা কোন প্রকার বিরতি না দেওয়া? সাহাবায়ে কেরাম সাহাবী বললেন, যিনি প্রশ্ন করেছেন বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা কিন্তু বিরতি দিতে পারবে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখনো সম্ভব না। আল্লাহ নবী বলেন তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারো বাকি তাহলে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না। আল্লাহ নবী বলেন এটা যদি সম্ভব না হয় শুনে রাখো একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য পা বাড়ায় আমার আল্লাহ তাআলা সারা জীবন বরকত এবং নফল নামাজ পড়া সরকার আমল নামা দিয়ে সহিহ বুখারী হাদিস নাম্বার 2785 কি জিনিস মানবতার কল্যাণে কাজ করা কত দাম কত মর্যাদা কিন্তু আমরা এটা করতে চাই না আর যারা করে আমরা মনে করি তারা দিন পালন করে না। একটা মানুষের উপকারের জন্য সামনে একটা অগ্রসর হওয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বলে আল্লাহ এটা বুখারী হাদিস নাম্বার 2792 আপনি একটা সকালে চিন্তা করলেন একজন মাজলুম মানুষের অত্যাচারিত যারা অত্যাচারী হয়েছে এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলে ফিকির করলে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছু থেকে কিছু করে কথা আল্লাহ তাআলা বলেন। এবার বুঝুন মানুষের জন্য কাজ করা কত দাম। আমার ভাইরা এই মানুষের জন্য কাজ করার দাম হবে না কেন? এই মসজিদ রয়েছে, মসজিদে একটা টাকা দান করলে সওয়াব হয় কি হয় না? জোরে বলেন, কথা বলতে হবে। এদিক টাকা মসজিদে দান করলে সওয়াব হয়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আমরা মসজিদে দান করি, কথা ঠিক কিনা? কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা এটা হলো মসজিদে নববী। বলে মসজিদে নববী। এখন মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব।
আর পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ কাবা, কাবায় যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি মহল্লার মসজিদে দান করলে সওয়াব আছে না? আছে। একই ব্যক্তি যায় যদি মসজিদের নববীতে দান করে তো কম হবে না বেশি হবে? বেশি হবে। কথা বলে বেশি হবে। আরো জোরে বলে বেশি হবে। যেখানে 1 টাকাতে 50,000 টাকা করে সওয়াব, তাহলে অবশ্যই সেখানে 1 টাকা দান করলে ওই রকমই সওয়াব হবে। কথা ঠিক কি? এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোন সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। জোরে বলে বেশি হবে। মদিনার মসজিদের থেকেও বেশি হবে। কারণ কাবার মর্যাদা ঠিক না? আমার ভাইরা এই কথাটা ধরে রাখেন, বোঝার জন্য বললাম। তাহলে একজন মানুষের আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, কাফেররা রাসূলকে মক্কা থাকতে দিলেন না। রাসূলকে মারবেন, চতুর্দিক থেকে কাফেররা রাসূলকে ঘিরে রাখলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করেন। কিন্তু যত সময় আল্লাহর নবী বারবার ঘিরে মক্কার দিকে তাকান। মক্কার দিকে ফিরে তাকান। ডাক দিয়ে বলে, মক্কা দিকে আমার মাতৃভূমি। মক্কাকে রাসূল কত ভালোবাসছে যে মক্কার সঙ্গে বাইতুল মামলাশে আজিমের উপরে আরশে আজিমের নিচে একটা মসজিদ রয়েছে, ফেরেশতারা ইবাদত করে সেখানকার সঙ্গে সংযোগ। ওই মক্কাতে আল্লাহ নবী কত ভালোবাসে, সেই মক্কায় যখন রাসূল হজ করার জন্য আসলেন, মক্কাকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মক্কা ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, সারা পৃথিবীর মানুষ মুসলমানেরা তোমার দিকে আসে এবং তোমাকে ব্যস্ত করে দাওয়াত করে। শুধু তাই নয়, একজন যত গুনাহগার মানুষ হোক না কেন যদি ইখলাসের সাথে দাওয়াত করে, আর যদি ওই যে আসওয়াদ পাথরের মধ্যে না আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেন। এত দামি একটি ঘর, এত দামি একটি পাথর, সারা পৃথিবীর মানুষ সেখানে যায় ইবাদত করে। পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, যে স্থানের মধ্যে মানুষ প্রবেশ করলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা দিয়েছেন? নিরাপত্তার ওয়াদা দিয়েছেন। ওই কাবা ঘরকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কাবা তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কাছে মানুষ আসলে নিরাপত্তা পায়, তোমার দিকে তাকালে জীবনের গুনাহ মাফ হয়, তোমার দিকে তাকালে সওয়াব হয়, তোমাকে স্পর্শ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওই কাবা তোমার কত সম্মান আল্লাহ দিয়েছেন। এই কাবা আমি এই কথা বলতে পারি পরিষ্কার করে, তোমার মত হাজার কাবা যদি লক্ষ কাবা যদি তামাম দুনিয়া ভরে যায়, আসমান জমিন যদি ভরে যায়, তারপরও তার পরিমাণ একজন ঈমানদার মানবের যোগদান এর থেকে বেশি দামি বেশি আর হতে পারে না। আল্লাহ দিয়েছে এর থেকে বেশি কালকে যায় বলেন মিছিল করতে চলা ভাঙিয়ে নাকি